দীর্ঘ কারাবাসের পর 12 ঘন্টার জন্য মুক্তি। তবে মুক্তির এই সময়টা কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য নয়, জীবনসঙ্গীকে শেষবারের মতো বিদায় জানাতে। বৃহস্পতিবার ভোর 6টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় ভিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাবেক মন্ত্রী ডক্টর দীপুমনি। সকালেই পৌঁছান কলাবাগানের বাসায়। সেখানেই রাখা ছিল স্বামী ব্যারিস্টার তৌফিক নওয়াজের মরদেহ। ফ্রিজিং গাড়িতে রাখা মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে শেষবারের মতো স্বামীকে দেখেন দীপুমনি। অশ্রুসিক্ত চোখে জানান শেষ বিদায়। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে চারপাশে নিরাপত্তার বলয়। এই দুইয়ের মধ্যেই স্বামীর শেষ যাত্রায় অংশ নেন দীপুমনি। এরপর মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় জানাজা নামাজ। প্রিজন ভ্যানেই মসজিদ প্রাঙ্গণে আনা হয় দীপুমনিকে। কড়া নিরাপত্তার মধ্যেই অংশ নেন স্বামীর শেষ বিদায়ের এই আয়োজনে। বনানী কবরস্থানে সম্পন্ন হয় ব্যারিস্টার তৌফিক নওয়াজের দাফন। দাফনের পর দোয়ায় অংশ নেন দীপুমনি। এরপর বৃষ্টি ভেজা কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।